কোনটা এরকম পাতলা নাকি এরকম গাঢ়? হ্যাঁ, এরকম পাতলা হয়ে গেছে, ঠিক না? দুই চাপ না দিতেই পড়ে যাচ্ছে, অটো পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত। কিন্তু এরকম গাঢ় রাখতে হবে, কারণ আপনি যদি একটি মেয়েকে টিপ দিতে চান অবশ্যই আপনাকে এরকম গাঢ় রাখতে হবে, সময় নিয়ে ফেলতে হবে। তা না আপনি মাত্র 15 সেকেন্ড 30 সেকেন্ডে ফেলে দিতেছেন, একটা মেয়ে কখনোই আপনাকে ভাই ভালোবাসবে না। আপনি কেন বুঝেন না? আপনি অল্প বয়স থেকে হাত দিয়ে নষ্ট করা শুরু করছেন, আপনার বয়স হয়ে গেছে এখন, হ্যাঁ, 26 27 28 29, বিবাহ করবেন ভয় পাচ্ছেন, কারণ ছোটো হয়ে গেছে, বাচ্চাদের মতো হয়ে গেছে, সব সময় পানি পড়ে। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বললে ভিজে টিজে শেষ হয়ে যাচ্ছে, আগের মতো উত্তেজনা নেই। এরকম গাঢ় আগে ছিল, কিন্তু এখন কি আছে? নাই তো। এরকম গাঢ় রাখতে হবে, সময় নিয়ে ফেলবেন, দেখবেন আধা ঘন্টা 40 মিনিট আপনি একটানা সঙ্গম করতে পারতেছেন। কিন্তু আপনি কি সেটা পারতেছেন? হ্যাঁ, সব শেষ করে ফেলতেছেন অল্প বয়সে, মোবাইল দেখে, খারাপ মুভি, খারাপ ছবি, আহারে সব শেষ। কারণ আপনি সবসময় চিন্তা করেন এটা ফেলবো, এবং সেটার জন্য সবসময় বিভিন্ন রকম খারাপ জিনিস, খারাপ মুভি, খারাপ ছবি এগুলো দেখতেছেন। কারণ আপনার ভিতরে এরকম একটা চিন্তাধারা সবসময় ঘুরপাক খাচ্ছে, যে একটা খারাপ মেয়ের নাচ দেখেছেন, তাড়াতাড়ি যাই ফেলে আসি, একটা খারাপ মুভি দেখেছেন, তাড়াতাড়ি যাই ফেলে আসি। কারণ আপনি যদি এভাবে করতেই থাকেন, তো একটা সময় পরে পড়াশোনা শেষ করলে, বিবাহ করলে টিকবে? একটা মেয়ে আপনার কাছে থাকবে? আপনি তাকে রাতে কষ্ট দিবেন না, আর ও দিনের বেলা আপনাদের সবাইকে কষ্ট দিবে। আপনাকে কখনো সম্মান করবে না, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিজন ও কাউকেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিবে না, কারণ আপনি তাকে কষ্ট দিতেছেন। এবং অনেকে আছে যে সবসময় স্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে ঝগড়া করে, সবসময় স্ত্রীর সামনের উপর বলে দেয়, তুই পারস না, তুই কাপুরুষ, হ্যাঁ, তুই আমার সাথে কিসের কথা বলতে আসিস, এইটা সেইটা। কারণ একটা মেয়ে এত বছর অপেক্ষা করে একটা মোটা লম্বা শক্ত প্যানিসের জন্য, যাতে আপনি আধা ঘন্টা 40 মিনিট তাকে টিপ দিতে পারেন। এটা কি ফাজলামি করা বিষয়? অনেকের আছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, কারণ সব শেষ হয়ে গেছে, অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাস্টেনোজোস্পার্মিয়া, সব ঝামেলা হয়ে গেছে, তাই না? অবশ্যই আপনারা সুচিকিৎসা নেবেন, স্থায়ী সমাধানের জন্য এখানে যোগাযোগ করবেন। যাদের সময় একদম হয় না, এরকম জাতীয় কিছু ওষুধ আছে, এগুলো চেষ্টা করবেন। কিন্তু অনেকে আছে ওয়ান টাইম জাতীয় ওষুধ খান। কেন ওয়ান টাইম খেলে কি হয় আপনি জানেন? অনেকে আছে অনলাইন থেকে উল্টাপাল্টা ওষুধ খান, এগুলো খাবেন না, স্থায়ী সমাধান নেবেন। ওরা কখনো আপনার সুস্থতার জন্য এগুলো দেয় না, আর ওরা ডাক্তার না, ওরা সব উল্টাপাল্টা লোক। আপনার লাভের জন্য ওরা করে, আপনার কখনো সুস্থতার জন্য করে না। ওরা নিজেদের পকেট ভরতে চায়। অবশ্যই এতটুকু বুদ্ধি অবশ্যই আল্লাহ পাক আমাদের মাথায় দিয়েছে বোঝার মতো। ইনশাল্লাহ আরও বোঝার মতো তৌফিক আল্লাহ দান করুক। আমরা ভুলভাল জায়গায় যাব না, নিজের জীবন নষ্ট করব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, সমস্যা হতেই পারে, ওষুধ খাওয়া কোনো অন্যায় না, কিন্তু ভুলভাল জায়গা থেকে মেডিসিন নেওয়া এবং সেটাকে শরীরের মধ্যে ঢুকানো, এরপরে আরও সমস্যা জটিল থেকে জটিলতর করে তোলা, এটাই হচ্ছে অন্যায়। তো যাদের ওষুধ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।